আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে একটি লাইভ নিয়ে। দৈনিক সংবাদ ৭১ সত্যের পথে চলে, সেই স্লোগানকে সামনে রেখে লাইভটি শুরু করতে যাচ্ছি। দৈনিক সংবাদ ৭১ সবসময় সব মানুষের সমস্যা সমাধানের, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি করা। আমি দেখানোর চেষ্টা করছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি যশোর জেলার চৌগাছা থানার পাতিবিলা ইউনিয়নের একটি গ্রামে। এই পাশে গ্রামটির যে নদীটি দেখতে পাচ্ছেন একটি কপোতাক্ষ নদ। নদের এই পাশে আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটা পাতিবেলা ইউনিয়ন, আর নদের ওই প্রান্তে হচ্ছে নারায়ণপুর ইউনিয়ন। এই দুই ইউনিয়নের মানুষের যে নদীর উপর দিয়ে যাতায়াতের যে সেতু বন্ধন যে দরকার, সেটা গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হয়েছে একটি বাঁশের ও কাঠের সাঁকো বা পুল। এর আগে গ্রামবাসী অনেক কষ্ট করে যাতায়াত করত। তারা একটি ভেলা তৈরি করেছিল, যেটা কিনা এখনও বিদ্যমান। সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সেটি ছিল প্লাস্টিকের ড্রাম ও কাঠ বাঁশ দিয়ে তৈরি। এটি তখন তারা তৈরি করেছিল গ্রামবাসীরা। তারপরে একটি সাঁকো নির্মাণ করা হয়। গ্রামবাসীদের অনেক আকাঙ্ক্ষার একটি জায়গা, যে তারা চায় এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। এই ব্রিজটি নির্মাণ হলে দু প্রান্তের দু ইউনিয়নের যে মানুষ আছে তাদের কষ্ট লাঘব হবে এবং উত্তরোত্তর তাদের সব যে তাদের যাতায়াতের মাধ্যমে তাদের জীবন জীবিকা অনেক উন্নতি হবে। এছাড়াও এই গ্রামটি খুবই অবহেলিত। এই গ্রামের রাস্তাঘাট খুবই খারাপ এবং এই গ্রামের থেকে এই সাঁকোর মাধ্যমে তারা ওই গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এই গ্রামের শিশু বাচ্চারা ওই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, মাদ্রাসা, প্রাইমারি, হাই স্কুল। তারা এই সাঁকোর মাধ্যমে পার হয়ে তারা ওই পারে যেয়ে ওই দিক দিয়েই তারা হচ্ছে মেন বাজারে যায়, চৌগাছার যে মেন বাজারে যাওয়া হয়। তো তাদের প্রাণের দাবি যে সরকার তাদের একটা ব্রিজ তৈরি করে দেবে। এর আগে অনেক জনপ্রতিনিধি তাদেরকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে, অনেক লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে এক এক সময় এক এক প্রতিনিধি তাদের কাছ থেকে বিভিন্ন রকম কৌশলে তাদের ভোট নিয়েছে। তারপরেও তাদের এই কষ্টর কথা কেউ তুলে ধরেনি সরকারের কাছে। যদিও অনেকেই বলছে যে সরকারের শরণাপন্ন হয়েছে তারা, ইতিমধ্যেই একটা সুসংবাদ হয়তোবা হবে। তো তেমন কিছু এখন পর্যন্ত দেখা যায়নি যে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো ঠিকাদার কোম্পানি এসে যে ব্রিজের যে অবকাঠামো নির্মাণের জন্য যে জরিপ করা হয় সেগুলো এখন পর্যন্ত কেউ করেনি। এই জন্য সংবাদ ৭১-এর মাধ্যমে আরও একবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই দুই ইউনিয়নের কষ্ট লাঘবের জন্য অন্তত এই ব্রিজটি নির্মাণ করলে তারা অনেক উপকৃত হবে। তাদের সমাজ ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি ঘটবে। তো এই ছিল এখনকার মতো আমার সর্বশেষ সংবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক সংবাদ ৭১-এর পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই প্রত্যাশায় আমি মেহেদী হাসান শিপলু, দৈনিক সংবাদ ৭১ থেকে।
আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।